হ্যালো ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের কর্মক্ষেত্রই আজকে কি চাকরির আপডেট আছে, তো সেইগুলো আজকে দেখে নেবো। তো সেই ক্ষেত্রে তোমরা যদি চ্যানেলে নতুন হও, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর বেল আইকনটা অবশ্যই দাবিয়ে দেবে, ঠিক আছে। তো রাজ্যের দেখো বলতে গেলে পুলিশ 10,255টা কনস্টেবল নিয়োগ প্রাইমারি পরীক্ষায় ন্যূনতম প্রশ্নপত্র এখানে দিয়েছে, ঠিক আছে। এখানে দেখো এ মাসে 2,945টা গ্রুপ বি আর গ্রুপ সি, নার্সিং অফিসার, ফার্মাসিস্ট, মেডিকেল রেকর্ড টেকনিশিয়ান সহ বিভিন্ন পদে 2,945টা জনকে নেওয়া হবে। অল ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স গ্রুপ বি গ্রুপ সি ক্যাটাগরি নিয়োগ করা হবে। এইমাত্রই 14টা ক্যাম্পাস কেন্দ্র সরকারের স্থায়িত প্রতিষ্ঠান প্রার্থী বাছাই করা হবে কমন রিক্রুটমেন্ট এক্সাম 2025-এর মাধ্যমে। পরীক্ষা 25 এবং 26শে আগস্ট এই নিয়োগ বিজ্ঞাপন নাম্বার দিয়েছে, ঠিক আছে। শূন্যপদ বিবরণ অ্যাসিস্ট্যান্ট অফ ডায়াবেটিস অফ 9টা শিক্ষাগত যোগ্যতা আছে, ঠিক আছে। ডায়াবেটিস 13টা আছে, 13 শিক্ষাগত যোগ্যতা। হোম সায়েন্স অফ ফুড অফ নিউট্রিশন অফ দ্য ক্লিনিক্যাল অ্যান্ড নিউট্রিশন অ্যান্ড ডায়াবেটিস অফ ফুড সায়েন্স নিয়ে যদি তুমি করে থাকো তো সেই ক্ষেত্রে তুমি অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এখানে বলে দিয়ে আছে। তারপরে তোমাদের ভারত ডাইনোমিক্স 212টা ট্রেনিং, ইঞ্জিনিয়ারিং বিভিন্ন শাখায় যদি হিউম্যান রিসার্চ শাখায় 212 জনকে ট্রেনিং নেওয়া হবে। ডাইনোমিক্স অফ দ্য লিমিটেড অফ প্রতিরক্ষা অনুষ্ঠান 1 বছর চুক্তি নিয়োগ করা হবে। প্রয়োজনীয় অফ দ্য চুক্তি মেয়াদে 3 বছর বাড়ানো হতে পারে। তার মানে এটা হচ্ছে কন্ট্রাক্ট বেসিক, ঠিক আছে। যারা বলতে গেলে এই করতে চাইছো, যদি 1 বছরে যদি করো তাহলে তোমার 3 বছরের বাড়ানোর চেষ্টা করা হবে, ঠিক আছে, বাড়ানোর চেষ্টা হবে। শূন্যপদ হচ্ছে 13টা, 50টা হচ্ছে ইলেকট্রনিক্স, মেকানিক্যাল হচ্ছে 30টা, ইলেকট্রিক্যাল হচ্ছে 10টা, কম্পিউটার সায়েন্স হচ্ছে 10টা। শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট ট্রেনিং অফিসারের জন্য 5টা শিক্ষাগত যোগ্যতা। হিউম্যান রিসার্চের জন্য হচ্ছে তোমাদের 4টি শিক্ষাগত যোগ্যতা আছে, ঠিক আছে। এবার হচ্ছে ইন্ডিয়ান ব্যাংক, ঠিক আছে। ইন্ডিয়ান ব্যাংকে কিন্তু তরুণীকে অ্যাপ্রেন্টিস কোর্স ট্রেনিং দেওয়া হচ্ছে, ঠিক আছে। দেশ বিদেশে যদি তুমি গ্র্যাজুয়েশন পাস করে থাকো তাহলে তোমাকে 1 বছরে এই ট্রেনিংটা তুমি করতে পারবে ইন্ডিয়ান ব্যাংকে, ঠিক আছে। শিক্ষাগত যোগ্যতা যে কোনো শাখায় স্নাতক পাস করতে হবে, মানে তুমি গ্র্যাজুয়েশন পাস করতে হবে যে কোনো তুমি শাখায়, যদি আর্টস করে থাকো, সায়েন্স করে থাকো, কমার্স করে থাকো, তো সেই ভোকেশনাল করে থাকো, তো সেই ক্ষেত্রে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। অ্যাসিস্ট্যান্ট এবার হচ্ছে তোমাদের বিশ্বরূপ টেকনোলজি ইনস্টিটিউটের অধ্যাপক চাইছে, ঠিক আছে। এখানে শূন্যপদ দিয়েছে 51টি, ঠিক আছে। অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য 15টি, ঠিক আছে। নিয়োগ হবে অ্যাপ্টিটিউড অফ মেকানিক্স, সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং যদি করে থাকো তো সেই ক্ষেত্রে তোমাদের দেওয়া হবে। তোমাদের বেতন হচ্ছে 70,000 থেকে 1 লাখ টাকা অবধি তোমাদের কিন্তু বেতন দেওয়া হবে, ঠিক আছে। 1,59,100 টাকা তোমাদের বেতন দেওয়া হবে, ঠিক আছে। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং আরেকটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে তোমাদের 50 জনকে ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া গ্রেডের জন্য তোমাদের নেওয়া হবে, ঠিক আছে। শিক্ষাগত যোগ্যতা 60% নাম্বার পেতে হবে এবং হচ্ছে ইকোনমিক্স, ম্যাথে বিগিন সার্টিফিকেট তোমাকে প্রোভাইড করতে হবে, ঠিক আছে। এখানে রাজস্থান রেফারেন্স অফ দ্য চাকরির জন্য তোমাদের এখানে 25 বছরের মধ্যে হতে হবে, ঠিক আছে। ইঞ্জিনিয়ারিং কেমিক্যালে তোমার যদি করে থাকো 42টা পোস্ট আছে, ঠিক আছে। মোট 60% তোমাকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে তোমাকে পেতে হবে, ঠিক আছে। এখানে তোমাদের যোগ্যতা সমস্ত কিছু বলে দিলাম, ঠিক আছে, আর কিছু নেই। এবার হচ্ছে তোমাদের যদি চাকরির যদি কোনো আপডেট ফের আসে তো অবশ্যই আমি তোমাদের ঘরে বলে দেবো, ঠিক আছে। সেটা ডিপ্লোমা হোক, ITI হোক, 10+ হোক, 12 পাস হোক, সরকারি বেসরকারি সমস্ত আপডেট পেতে আমাকে অবশ্যই ফলো রাখো আর আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটা অবশ্যই দাবিয়ে দেবে। তো চলো শুরু করা যাক আজকের টপিক। আজকের টপিক এনে এতটুকুই, ঠিক আছে। আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।